হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার রান্নাঘর উইথ রূপালি। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি চমৎকার স্বাদের মাঠা বা ঘোল, মশলাদার, ফ্লেভারফুল। এ ধরনের মাঠা আগে তৈরি করে খেয়েছেন কিনা আমি জানি না, বাট খুবই মজার ছিল। এই প্রচণ্ড গরমে আপনারা এটা ট্রাই করতে পারেন, অথবা সারাদিন রোজা রাখার পর যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাসে এরকম টেস্টি ফ্লেভারফুল মাঠা হয়, মন প্রাণ শীতল হয়ে যায়। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল মাঠা খেতে। মাঠা তৈরির জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, এখানে নিয়েছি 1 কাপ টক দই, নিয়েছি একটা গন্ধরাজ লেবুর রস, আর নিয়েছি 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ মতো বিট লবণ, আর 3 টেবিল চামচ চিনি। মাঠা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, এই জন্য আমি চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা কম বেশি করে কিন্তু নিতে পারেন। একটা মিক্সিং বোল নিয়ে তাতে টক দইটা ঢেলে নিয়েছি। হ্যান্ড এক্সের সাহায্যে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব। প্রথমে দইটা আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেব, তারপর বাকি উপকরণগুলো দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব লেবুর রস, দিয়ে দেব চাট মশলা এবং বিট লবণ। এগুলো দিয়ে যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ হ্যান্ড এক্সের সাহায্যে ভালোভাবে দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব। আপনারা যদি প্রথমে দইয়ের সঙ্গে চিনি, পানি, সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে এইভাবে ফেটান, তাহলে কিন্তু দইগুলো একটু গোটা গোটা মতো থাকবে। আমি প্রথমে দইটা ফেটিয়ে নিয়ে তারপর পানি দিচ্ছি। এখানে আমি 1 কাপ এবং হাফ কাপ পানি দিচ্ছি। আমি যে পরিমাণ টক দই নিয়েছি এতে করে 3 গ্লাস মাঠা পারফেক্ট। বেশি পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, খেতে অত ভালো লাগবে না। দুধ যেমন পাতলা হয় অত পাতলা করলে ভালো লাগবে না, একটু ঘন টাইপের থাকবে। তো ভালোভাবে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম ফেনা ফেনা টাইপের হবে। তো মাঠাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। এখানে আমি 3টে গ্লাস নিয়েছি, দিয়ে দেব কিছু আইস কিউব। এখানে কিন্তু আপনারা বরফগুলো মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিতে পারেন। মাঠা বা ঘোল, এটাতে যত বেশি বরফ কুচি দেবেন তত খেতে বেশি মজার হবে। তো আমি সবগুলো গ্লাসে পরিবেশন করে নিয়েছি। সহজ পদ্ধতিতে আজকের এই মাঠা বা ঘোল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।